আসসালামু আলাইকুম। তো আমরা এর আগে আপনাদের যে জানিয়েছিলাম আমাদের বাড়ির পাশে গর্ত বানিয়ে তার মধ্যে তিরপল দিয়ে পানি দিয়ে যে মাছ চাষছিলাম, তো সেটি আজকে আমরা দেখতে আসছি। অনেকদিন যাবত দেখতে আসি নাই। তো এখানে কই মাছের পোনা প্লাস বড় বিভিন্ন রকম বিদেশি মাছের পোনা আমরা এখানে ছেড়ে দিয়েছি। তো দেখা যায় আর কি মাছ, এখন বুঝতেছি না মাছ কি বেশি ছেড়ে দিলাম নাকি কম ছাড়লাম। এখানে মাছ তো মনে হচ্ছে বেশি ছেড়েছি। তো খাবারের জন্য আমরা হোমমেড ফিড ব্যবহার করতেছি। তো দেখা যাক কি হয়। আমাদের এই যে বড় পুকুর অর্থাৎ দিঘির পাশেই আমরা এটা করলাম। তো আলহামদুলিল্লাহ মাছগুলো সুস্থ স্বাভাবিক সুন্দর আছে। তো দেখেন কই মাছ আসলে আলোর কারণে, বেশি আলোর কারণে আমরা এই দেখাতে পারছি না। তো মাশাআল্লাহ সুন্দর আছে। আর আমাদের ফার্মির যে বাচ্চাগুলো ছিল 1 মাসের, তো সেগুলো অলরেডি বিক্রি হচ্ছে, ডেলিভারি হচ্ছে। তো ইনশাল্লাহ ডেলিভারি ভিডিও দিব। আর আমরা আমাদের আরেকটি শেড তৈরি করতেছি দেশি মুরগি এবং টাইগার মুরগির জন্য। তো দেখা যাক সামনে কি হয়। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে নামছি আমরা রাস্তায়। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মাছের এই প্রজেক্টটা যদি সফল হই তাহলে আপনাদের আমরা জানাবো যে কিভাবে কি করতে হবে। দেখা যাক, সফলতা না আসলে তো আর আপনাদের জানানো যাবে না। তবে চেষ্টা করতেছি সফলতার জন্য, আল্লাহ ভরসা সফলতা আসবে। ভালো মাছ আছে বর্তমানে আমাদের এখানে, ভালো কই মাছ আছে। কই মাছের পোনা এনে আমরা ছেড়ে দিলাম দেখি। আর সাথে বিদেশি কিছু মাছ ছেড়ে দিয়েছি, শিং, কই এবং বিদেশি কিছু। তো ওই মাছগুলো আসলে নাম কি আমি আসলে সঠিক জানি না, আসলে বলতে পারছি না, কারণ এই মাছগুলোর জাত আমার জানা নেই। এই আমার চাচা আর কি আনছে, যে উনি শখ করে। আর আমি এগুলো কই মাছগুলো ছাড়লাম। তো দেখা যাক কি হয়। আমরা আমাদের এই যে বড় পুকুরের পাশে এটা করলাম। আর আমরা কিন্তু বাইরের আশেপাশে সকল প্রকার শাকসবজি করে থাকি, ফলমূল। তো আমাদের আর কি কিছু কিনা খেতে হয় না, আলহামদুলিল্লাহ সব কিছুই নিজের থেকেই, নিজের মধ্যে। শুধু গরুর মাংসটা আমাদের কিনে খেতে হয়, আর সব কিছুই আছে, হাঁস, মুরগি, হ্যাঁ এমনকি খাসিও আছে, মাছ, সব কিছুই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। সালামু আলাইকুম।